তমলুকে খাদি মেলায় খাদি শিল্পকে তুলে আনা হয়েছে রাজ ময়দানে। গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজি চরকা গেড়েছিলেন, খাদির প্রচলন করেছিলেন। আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছে সেই শিল্প। তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তমলুকের রাজবাড়ী ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয়, চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায়, রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম, মানুষ পণ্ডা, অপর্ণা ভট্টাচার্য, প্রদীপ দে প্রমুখ। তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলেও এখনো পূরণ হয়নি। মেলায় রয়েছে ঢেকিতে ছাটা চালগুড়ি, নানা স্বাদের পিঠে পুলি, হাতে তৈরি বেতের জিনিসপত্র, খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র। সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের যে খাদি মেলা কি বার্তা দেবে মানুষকে? বাংলার মামাটি মানুষের সরকারের অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তর বাংলার প্রত্যেকটি জেলাতে একটি করে মেলা, অর্থাৎ মেলাতে বিভিন্ন ধরনের খাদির স্টলকে নিয়ে এসে এলাকার মানুষের উদ্দেশ্যে পুরনো স্মৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন। তাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে, গ্রাম স্বরাজ হয়েছে। সেই গ্রাম স্বরাজ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশের ধারাবাহিকতাকে ধরে রাখতে, পুরনো স্মৃতিকে হারিয়ে না যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আমি তমলুক সহ মেদিনীপুরবাসীর উদ্দেশ্য আবেদন রাখব, সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা, খাদি বস্ত্র কেনাকাটা করুন। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুন্দর জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে। সর্বস্তরের মানুষ আসবেন, সংগ্রহ করবেন। কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং খাদি শিল্পীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ করতে হবে। খাদি মেলার উদ্বোধন হলো, সেখানে দেখা যাচ্ছে মানুষের আকর্ষণ খুবই কম। সামনে যে সিটগুলো দেখা যাচ্ছে পুরোটাই খালি। মানুষের আকর্ষণ কোথায়? না, মানুষের আকর্ষণ মেলাটা বসলে আপনি আর একদিন দুদিন পরে যখন মেলাতে পূর্ণাঙ্গ স্টল এসে যাবে তখন দেখবেন যে এই মেলা জমজমাট হয়ে গেছে। এলাকার সর্বস্তরের মানুষরা ভিড় জমিয়েছেন, প্রত্যেক স্টলে কেনাকাটা হচ্ছে। বিগত বছরগুলোও তো আমরা দেখেছি উদ্বোধনের দিন ততটা পরিমাণ সাড়া পড়ে না, লোক থাকে না, কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে এবং কেনাকাটা হয়। এইচএস পরীক্ষা চলছে, তার মাঝখানে এই মেলা, তার জন্য কি লোকজনের ভিড় কম? না, এইচএস পরীক্ষা চলছে, ইংরেজি পরীক্ষা, বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে। আগামীকাল বুধবার থেকে সম্ভবত ভোকেশনাল পরীক্ষা রয়েছে, একটার পর একটা দিন বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তবে তাতে মানুষের একটু উৎসাহ নিশ্চিত কম থাকবে। এইচএস পরীক্ষার জন্য প্রত্যেকের বাড়ির বাবা মারা যাদের ঘরে পরীক্ষার্থী আছেন তারা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের পেছনে। নিশ্চিতভাবে পরীক্ষা শেষ হয়ে গেলে এখানে মানুষের ভিড় জমবে। মেলার মধ্যে মাইক বাজিয়ে মেলা চলছে, সেটা কি পরীক্ষা? এটা নিশ্চিতভাবে পরীক্ষার পরে করা যেত না হয়তো, তার কারণ সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে নিশ্চিতভাবে অনেক দিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন ঘোষণা হবে, তখন মেলা করা যাবে না। আর এই মাইক তো বাইরে বাঁধা নেই, এই কম্পাউন্ডের মধ্যে আছে, নিশ্চিতভাবে ততটা পরীক্ষার্থীর মধ্যে ক্ষতি করবে না। কন্ট্রোলের মধ্যে বাজাবেন? হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে, শব্দ দূষণ নিশ্চিতভাবে হবে না। আয়োজন করা হয়েছিল। দীঘা একটা ট্যুরিস্ট প্লেস, আপনারা জানেন, সারা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে, কিন্তু বিক্রি খাদির দ্রব্য একটা বিশেষ লোকেরা পড়ে এবং এখনও পর্যন্ত এর যে গুণগত মান যারা ট্যুরিস্ট তাদের কাছে আমরা সেরকম বিক্রি বাট্টা করতে পারিনি। তবে হ্যাঁ, এটা ঠিকই যে খাদির যে মেলা এবারে আমাদের তমলুক রাজবাড়ি মাঠে আমাদের অনুষ্ঠান হচ্ছে বা আমাদের আয়োজন করা হয়েছে। এর মোট খরচের জন্য সরকার থেকে আমরা পেয়েছি 25,58,000 টাকা। এই 25,58,000 টাকা সর্বমোট আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে স্টল তৈরি ও অন্যান্য সমস্ত খরচ সব মিলিয়ে এই 25,58,000 টাকা আমাদের বরাদ্দ রয়েছে। এই বরাদ্দটা পুরো ডিস্ট্রিক্ট অফিসারকে আমরা দিয়ে দিয়েছি। জেলা শাসকের নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছে, তাদের সেখান থেকে টেন্ডারের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের, আজকের 20 তারিখ, এই 10 দিন ব্যাপী 11 দিন ব্যাপী আমাদের মেলাটা হবে। কতটা মানে প্রয়োজন এখনকার সময়টা? প্রচণ্ড প্রয়োজন, প্রচণ্ড প্রয়োজন। এই জন্য যেটা শ্রমের
উৎপাদন করবে, অসংখ্য মানুষ কাজ পাবে এবং কাজ পাবে অসংখ্য নতুন জিনিস তৈরি করতে পারবে। ফলে সব মিলিয়ে একটা বিশাল বাজার তৈরি হবে, সেই বাজারটা আমাদের দরকার। এবং আমরা ওই কোম্পানির মাল কিনবো না, খাদির মাল কিনবো। কোম্পানির তৈরি জিনিসপত্র কিনবো না, খাদির তৈরি জিনিসপত্র কিনবো। জামা কাপড় কিনবো খাদির, এবং এটা করতে করতে আমরা নতুন একটা অবস্থা তৈরি করবো, যে অবস্থায় আমাদের লোকেরা কাজ করবে, আমাদের লোকেরা বুঝবে আমাদের নতুন পথ আছে, এটা করবো।